আজকের কুকিং ব্লগ দিয়ে আমি ভিডিওটি শুরু করছি। প্রথমে আমি পানির মধ্যে অল্প লবণ দিয়ে লাউ পাতা ছেড়ে দিয়েছি, সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচও। আমি লাউ পাতাগুলোকে ঢেকে দেই নাই, ঢেকে দিলে হচ্ছে কালারটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য এটাকে সবুজ সবুজ কালার রেখে হচ্ছে না ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে এই যে লাউ শাকগুলো বের করে ধুয়ে নিচ্ছিলাম, আর সাথে একটু মুরগির মাংস বের করে নিয়েছি। আর এইখানে ছিল হচ্ছে আমার চাল কুমড়া কেটে নিয়েছি। আর এই কাটাকুটির পর্বগুলো আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি হেল্প করে, উনি হচ্ছে কেটে দিয়েছিল। আর এখানে যে বাঁধাকপিগুলো ছিল সেগুলো হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে কেটে দিয়েছিল। আমি লবণ দিয়ে হচ্ছে কষলে একটু পানি ফেলে দিব। আর এই যে এইখানে সব কিছু কেটে কুটে একদমই মানে রেডি করে নিচ্ছিলাম আগে থেকেই, যাতে রান্না করতে আমার সুবিধা হয়। আর এইখানে হচ্ছে আমি শরবত বানানোর জন্য চলে আসলাম। তো আমার করে হচ্ছে 3 রকমের শরবত বানানো হয়। তো এক একজনের মুখের রুচি এক এক রকম। আমরা ঘরে মাত্র 3 জন মানুষ, তো আমি হচ্ছে চিনি খাই না। আর আমার ছেলে আর আমার হাজব্যান্ডের দুইজনেরটাতে হচ্ছে চিনি দিচ্ছি। তো প্রথমে তিনোটার মধ্যে হচ্ছে লেবু চিপে নিচ্ছি। বর্তমানে বাজারে লেবুর এত বেশি দাম যে মানে কি বলবো, পাকা লেবুই হচ্ছে আমাদেরকে কিনে খেতে হচ্ছে। তারপরে হচ্ছে আমি চিয়া সিড দিচ্ছি আমারটা এবং আমার হাজব্যান্ডের দুজনের গ্লাসে। তারপরে আমার এটাতে অল্প একটু লবণ আর ছেলের এটাতে অল্প একটু লবণ দিচ্ছি। তো এই তো আমার ছেলে চিয়া সিড খেতে পছন্দ করে না, তার এটাতে চিয়া সিড দিব না। তো লেবু আর হচ্ছে তাকে ট্যাং দিয়ে হচ্ছে শরবতটা বানিয়ে দিব। আমি একটু একটু ডায়েট করছি, সেই জন্য হচ্ছে আমারটায় চিনি দিব না। তো যাই হোক, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো রান্নাঘরে হচ্ছে আসলেই আমার মনে হয় আমার আগে শরবতটা বানাতে হবে, কারণ আমার আগে থেকেই মনে থাকে না চিয়া সিডগুলো ভিজিয়ে রাখি। তো আমার ইফতারের 1 ঘন্টা আগে মনে হয় যে না আমাকে শরবত বানাতে হবে, তার জন্য আগে চলে যায় হচ্ছে শরবত বানাতে, কারণ চিয়া সিডগুলো ভিজে না, সেই জন্যে আমি 1 ঘন্টা আগে হচ্ছে এভাবে ভিজিয়ে রাখি। তো এই তো আমার শরবত বানানো শেষ হয়েছে। তারপরে আমি হচ্ছে সালাদগুলো হচ্ছে টেবিলে সাজিয়ে রেখে দিচ্ছিলাম, যাতে আগে থেকে হচ্ছে ঝামেলা কম হয়। তারপরে যে ফল টল বের করে রাখছিলাম সেগুলো হচ্ছে এনে টেবিলে রাখতেছিলাম। তারপরে হচ্ছে আমি লাউ পাতার ভর্তাটা হচ্ছে বানিয়ে নিয়েছি। তো কাঁচা পেঁয়াজ দিয়ে হচ্ছে লাউ পাতার ভর্তা বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। মানে পেঁয়াজটাকে হচ্ছে না ভেজে হচ্ছে কাঁচা দিলে কিন্তু গ্রানটা কিন্তু অনেক বেশি মজার হয়। তো এই তো লাউ পাতার ভর্তাটা দেখতে পাচ্ছেন কতটুকু সবুজ সবুজ হয়েছে। তারপরে চলে এলাম ইফতারিতে। তো ওরা বাপ ছেলে হচ্ছে খিচুড়ি খাচ্ছিল, আর আমি হচ্ছে এদিকে সালাদের সাথে অল্প একটু ছোলা নিয়েছিলাম। এই যে আমার হাজব্যান্ড ছোলার সাথে মুড়ি দিয়ে খাচ্ছিল, আমি ওখান থেকে অল্প একটু ছোলা নিয়ে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, যেহেতু আমি ডায়েট করছি। আর আমি অনেক বেশি সালাদ নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার পুরা বাটির মধ্যে শুধু সালাদ আর সালাদ। আর আমি অল্প একটু ছোলা নিয়েছি, যাতে সারাদিনের ক্লান্তিটা আমার দূর হয়ে যায়। যেহেতু ছোলার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, এটা খেলে হচ্ছে শরীরে এনার্জি চলে আসে, সেই জন্য আমি অল্প একটু ছোলা এভাবে খাই, আর সাথে হচ্ছে ফল খাই। তো এই তো আমার ইফতারি এভাবেই হচ্ছে একটা পাকোড়া খেয়েছি লোভে পড়ে। তারপর হচ্ছে এটা হচ্ছে আমার সেহরি। তো সেহরিটা আমি 12টার ভিতরে হচ্ছে খেয়ে নেই। আমি সেহরির সময় 3টা 4টার সময় উঠে হচ্ছে শুধু পানি খাই, আর মাঝখানে হচ্ছে আমি চা না কফি আর হচ্ছে আপনার বাদাম খাই। এই তো আমার এই আজকের ছিল এটাই সেহরি। তো সবাই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর পাশে থাকবেন। আর এই তো এভাবেই হচ্ছে আমি অল্প অল্প করে ডায়েট করে আমার ওজনটা কমাবো, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। তো দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো নিয়েছি, 1 কাপ ভাত নিয়েছি, মানে সারাদিন রোজা রেখে 1 কাপ ভাত খাবো, তাও রাত 12টার আগেই। আর এই যে আমার প্লেট ভর্তি করে আমি সালাদ নিয়েছি, তরকারি নিয়েছি, ভর্তা, এগুলো দিয়ে হচ্ছে আজকে আমার সাহারি। তো এইভাবে খেলে মাসে 5 কেজি ওজন কমানো সম্ভব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।